আচ্ছা, এটা রেকর্ডিংটা আমি অন করে দিয়েছি। তো আমরা যেটা পড়বো সেটা লেসন 4, তাই না? ইন্ডিয়া উইথ ইউনিটি উইদিন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যতার ভিতরেই একতা। আজকে আমরা ইন্ডিয়া সম্পর্কে পড়বো, ঠিক আছে? তা সর্বপ্রথম আপনাদের একটু জাস্ট ইন্ডিয়া থেকে আমরা একটু ঘুরাই নিয়ে আসি। হ্যাঁ, দেখেন তো ইন্ডিয়া দেখতে পাচ্ছেন কিনা? সবাই রেডি হ। ভাই এটা তো পৃথিবী, সবাইকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছি। গ্লোব। আপনাদের এখন ইন্ডিয়া, এখন আপনারা ইন্ডিয়া নিয়ে যাবো তো। স্টাডি ট্যুর। ঘরে বসে স্টাডি ট্যুর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, তাই তো? ম্যাপে দেখা যায়। এই যে আমাদের ইন্ডিয়া। এই পাশে কি এটা বলেন তো, দেখতে পাচ্ছেন সবাই? না স্যার। ইন্ডিয়ান ম্যাপ জাস্ট। এই ম্যাপ, গুগল হাতে এই ম্যাপ দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। স্যার নরিন অ্যাড হতে পারছে না। হ্যাঁ, এই তো। আমি আর কি করবো কোন? স্যার নরেন নাকি লিংকে ক্লিক করতেছে, ওর নাকি ওপেন হচ্ছে না। হ্যাঁ, লিংকে ক্লিক করার পরেও ওপেন হচ্ছে না। আচ্ছা, আমরা গুগলে আমাদের যে গ্রুপে যে লিংকটা দেওয়া রয়েছে, ওই লিংকটা নরুনের এই মেসেঞ্জারে একজন সেন্ড করে দেন। স্যার আমি নিচ্ছি সেট করে। আমাদের লিংকটা কপি করে ওরে সেন্ড করেন। যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, তাই না? এটা হচ্ছে আমাদের গুগল আর্থের যে ম্যাপ, সেটা আমরা আজকে ইন্ডিয়া পড়বো। আর পাশে এই দেশটা কোন দেশ কোন তো? এই যে দেখা যাচ্ছে। হ্যালো, কি হলো? জি স্যার, শুনে যাচ্ছে, বলেন। কি আর হবে, ইন্ডিয়ার পাশে তো বাংলাদেশ। ইন্ডিয়ার পাশে বাংলাদেশ দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি স্যার। এই দেখ। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এই পাশে আছে বঙ্গোপসাগর, এই পাশে আছে আরব সাগর, তাই না? এই যে বঙ্গোপসাগর আর আরব সাগর মাঝ বরাবর যে জায়গাটা, সেটাই মূলত আমাদের ইন্ডিয়া। হ্যাঁ, আমরা আজকে এটার সম্পর্কে পড়বো। তো পাখি পড়বে, পড়েন ইন্ডিয়া ইজ আওয়ার, এটা India is our closest neighbor. It is the largest among South Asian countries. In fact, India একটু is বাংলা করতে হবে, তাই না? কি রে, কই গেল? স্যার দুইটা ওয়ার্ড হাইলাইট করা কেন? আমি এটাই এখন ওয়ার্ডগুলো হাইলাইট, এই জায়গায় যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে ওই ওয়ার্ডের মানেটা দেখাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে। আমি যখন মাউস পয়েন্টার এখানে, কি লেখা? নিকটতম। নিকটতম, হ্যাঁ, মানে ইন্ডিয়া আমাদের নিকটতম নেইবার, প্রতিবেশী। আমি যখন ওখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই ধরনের যে হাইলাইট করা আছে ওয়ার্ডগুলোর উপরে যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে ওই ওয়ার্ডের মানেটা ওখানে দেখাবে। আমি ওইভাবে মানে এগুলো লিখে লিখে রাখছি, বুঝছেন? তাহলে ইন্ডিয়া হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে 8টা দেশ রয়েছে তার মধ্যে এটাই সবচাইতে বড়। তারপর পাখি, ওই আমি বসে আছি, দাঁড়াচ্ছি, কি হলো আবার? পড়া হ্যাঁ স্যার, দাঁড়া পড়তেছি। In fact, seventh largest country in the world with an area of 3287590 kilometers. তাহলে এটা হচ্ছে 32,87,590 বর্গ কিলোমিটারের একটা দেশ, যেটা হচ্ছে তোমার সারা বিশ্বে সপ্তম, অর্থাৎ আয়তনের দিক
থেকে ভারতের অবস্থান কত? 7 সারা পৃথিবীতে। তারপর তাড়াতাড়ি পড়তে হবে। India is bounded by the Indian Ocean on the south, the Arabian Sea on the west, and the Bay of Bengal. হ্যাঁ, বে অফ বেঙ্গল অন On দা the ইস্ট। east. হ্যাঁ। পূর্বে আছে কি? পূর্বে আছে বঙ্গোপসাগর, তাই না? অর্থাৎ আমরা যেটা দেখলাম যে এই পূর্বে আছে বঙ্গোপসাগর, আর হচ্ছে ওর যে দক্ষিণে যে এই এলাকাটা, এটা হচ্ছে তোমার ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশান, আর এই পাশে আছে আরব সাগর, তাই না? এরকম একটা লোকেশনে ভারত অবস্থিত। তারপর ইট ইজ বর্ডার্ড, It is bordered by Pakistan to the west, China, Nepal, and Bhutan to the north, and Bangladesh and Myanmar to the east. আমরা দেখছি পশ্চিমে আছে পাকিস্তান, তারপরে চায়না, নেপাল এবং ভুটান রয়েছে হচ্ছে নর্থ, মানে হচ্ছে তোমার উত্তরে, তাই না? আর বাংলাদেশ এবং মায়ানমার হচ্ছে পূর্বে। India শোনেন, ওয়ার্ড মিনিং গুলো ভালো করে সবাই শোনেন, ওয়ার্ড মিনিং গুলো ভালো করে খেয়াল করবেন সবাই। আমি কিন্তু আরেকটু পরে ওয়ার্ড মিনিং ধরবো, ঠিক আছে? ওয়ার্ড মিনিং পারতে হবে, কিন্তু ওয়ার্ড মিনিং লিখে নেবেন দরকার হয়। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটা জিনিস, নেক্সট লাইনে না ওই যে এখানে লেখা না ইটস কোথায় ইটস কারেন্ট পপুলেশন, এখানে তো বই জাস্ট লেখা যে ইটস পপুলেশন, কারেন্ট কথাটা তো লেখাই নেই। আর এখানে লাইন না আচ্ছা, আর কিছু এখানে যে একটু উল্টাপাল্টা আছে। হ্যাঁ ওই যে মানে এইখানে যে পিডিএফটা নেট থেকে আমি ডাউনলোড করছি, এটা একটু পুরাতন, বুঝছেন? আপনাদেরটা একটু লেটেস্ট, তো ওটা সমস্যা নেই, ও বেশিরভাগই মেলবে, 95% 98% মেলবে, মাঝে মধ্যে একটা দুইটা একটু এদিক ওদিক হইতে পারে। তো ইটস কারেন্ট পপুলেশন ইজ, বলেন। Its current population as in 2010। স্যার আমি কি বই থেকে পড়বো না এখান থেকে পড়বো? আপনি তো এইখান থেকে পড়বেন, আপনি বইতে গেছেন কেন? আচ্ছা 2010 is around 1.15 billion. হ্যাঁ, 2010 সালের মানে হিসাব অনুসারে আমরা এর বর্তমান জনসংখ্যা দেখছি যে 1.15 বিলিয়ন, তাই না? তারপর তাড়াতাড়ি। New Delhi is the capital of India and about 13 million people live in the capital. হ্যাঁ, নয়াদিল্লি এটার রাজধানী এবং হচ্ছে 13 মিলিয়ন লোকজন এর মানে এই রাজধানীতে বসবাস করে। এই মিম পড়েন তো। এই মিম হ্যাঁ স্যার পড়তেছি। তাড়াতাড়ি করেন। India is a land of ancient civilization. The social, economic, and cultural configurations of the West country are the products of a long process of regional expansion. আচ্ছা, এক লাইন করে পড়বেন আর একটু থামবেন, ঠিক আছে? ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, অর্থাৎ প্রাচীন সভ্যতার একটা দেশ, তাই না? এবং বলা হচ্ছে যে এর যে দ্য সোশ্যাল, এর যে সামাজিক, ইকোনমিক এবং কালচারাল, যে সাংস্কৃতিক যে কনফিগারেশন, অর্থাৎ তার যে গঠন বা হচ্ছে আকৃতি, রূপরেখা, তাই না, এই দেশের, এটা হচ্ছে মূলত তোমার বিভিন্ন যে রিজিওনাল এক্সপেনশন, অর্থাৎ বিভিন্ন এলাকা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতিরই মূলত প্রোডাক্ট। তারপর পড়েন। এই মিম তুই পড়ার মধ্যে কল মিউট করে রাখোস কেন? কই থাকে রে? Indian history. এই শুনেন, মাইক্রোফোন অন করতে হবে না, এই অফ করা লাগবে না। Indian history begins with the birth of the Indus Valley civilization and the coming of the Aryan. স্যার আমি একটা কথা বলবো। আপনি কি বলেন?
আপনি নিজে পড়েন এবং নিজেই বাংলাগুলো বলে দেন, তাহলেই ভালো হবে। না না, আপনারাই পড়েন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? এই ইভা, ইভা আছে? স্যার বোঝা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু মাঝে মাঝে কারোটা বোঝা যায় না। পাখি পড়তে গেছে পরে আমি মাঝখানে অনেক কিছুই শুনি নাই। পাখির মনে হচ্ছে নেটে সমস্যা, ওর ভয়েস ক্লিয়ার হচ্ছে না। নেট ওলাদের একটু বেশি করে আমার বলবেন ফোন টোন দিয়ে। হ্যাঁ, আপনার ওখানে নেট স্লো। আচ্ছা, জয়িতা আছে? জয়িতা, হ্যাঁ। স্যার আমার মনে হয় আপনি কে? পড়লেই ভালো হয়। স্যার আমি লামিয়া। সেটাই স্যার, আপনি পড়ে দেন, আপনি পড়ে আপনি বুঝাই দেন, কারণ ওরা পড়তে সেগুলো তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আপনি আচ্ছা, আমি পড়েন। পড়ছি তাহলে। আচ্ছা, সমস্যা নেই, পড়তেছি। তো বলছে ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা। আমরা সিন্ধু সভ্যতা শুনেছি ইতিহাসে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে ওই যে পুরো পাকিস্তান বা ওই এলাকায় আর কি মূলত সিন্ধু সভ্যতা এক সময় গড়ে উঠেছিল। এটা সম্ভবত 300 খ্রিস্টপূর্ব এই সময়। তো যাই হোক, ওটা। এবং তারপরে হচ্ছে কামিং অফ দ্য আরিয়ান্স, অর্থাৎ আর্যরা যখন এই ভারতীয় উপমহাদেশে আসে তখন থেকেই মূলত ইন্ডিয়ার ইতিহাস শুরু। ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডে মানে এই সময়ে আরিয়ান কালচার মানে এই যে আর্য যে সংস্কৃতি সেটা ফ্লারিস্ট, অর্থাৎ ছড়িয়ে পড়া বা প্রসিদ্ধতা লাভ করা। ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এই অঞ্চলে আর্যদের হচ্ছে যে সংস্কৃতি সেটা মূলত গড়ে ওঠে। The 5th century saw the unification of India আন্ডার অশোক। তো সম্রাট অশোকের আন্ডারে মূলত আসলে পঞ্চম শতাব্দীতে মূলত ইন্ডিয়া মোটামুটি একত্রিত হয়। এর আগে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা রাষ্ট্র ছিল, ঠিক আছে, বিভিন্ন ভাবে মানে বিভক্ত। এন্ড ইট ইজ ইন হিজ টাইম, এবং এটাই তার সময়। স্যার ইউনিফিকেশন এর অর্থটা কি? ইউনিফিকেশন মানে হচ্ছে একত্রীকরণ। অর্থাৎ ভারত রাষ্ট্রটা আগে বিভিন্ন খণ্ড খণ্ড রাষ্ট্রে বিভক্ত ছিল, সেগুলোকে সম্রাট অশোকের আন্ডারে নিয়ে এসে মূলত একত্রীকরণ করে নাম দেওয়া হয়েছে ভারত, এরকম। এন্ড ইট ইজ ইন হিজ টাইম, এবং এটাই হচ্ছে তার সময়ে দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া। অর্থাৎ এশিয়া মহাদেশের বিভিন্ন এলাকায় বৌদ্ধ ধর্মের যে বিশ্বাস সেই বিশ্বাস ছড়িয়ে পড়তে লাগলো। ইন দ্য 8th century, বলছে অষ্টদশ শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রথম ইসলাম আসে, ইসলাম ধর্ম আসে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম সময়ের জন্য। এন্ড বাই দ্য 11th century, এবং 11 শতাব্দীর দিকে মাঝামাঝি এরকম সময়ে ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশড ইটসেলফ, এবং এটা খুব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়। অর্থাৎ 11 শতাব্দীর দিকে আমরা দেখছি ভারতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করে। আপনারা ভালো করে শুনবেন, কিন্তু আমি কিন্তু এরপরে প্রশ্ন করবো ছোট ছোট, হ্যাঁ, উত্তর দিতে হবে কিন্তু, এবং ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করব। এখন যার যেটা ওয়ার্ড মিনিং বাদবে আপনি অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, কয়জন আছে একটু দেখি। এই ইভা আছে? তুষরা, তন্নি, ইভা? আচ্ছা, দেখছি না তো। যাই হোক, তারপরে বলছে it resulted into the formation of the Delhi Sultanate in 1206 by কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের আন্ডারে 1206 সালে আমরা দেখলাম দিল্লিতে সুলতানি শাসনের মানে ফরমেশন মানে গঠন মানে শুরু হয়। এই শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। নওরিন আসছে। জি স্যার, নয়ন আসছে। আচ্ছা, এই আপনারা, আচ্ছা, ওয়েলকাম। তারপরে আচ্ছা, জয়িতা আসছিল কি চলে গেছেন? স্যার জয়িতা মেবি নাই। হ্যাঁ স্যার, আচ্ছা, জয়িতা যাই নাই হোক, এখানে। মানে
একটু খেয়াল করেন আর আমার সাথে। আচ্ছা, যাই হোক, তারপরে বলছে কুতুবউদ্দিন আইবেককে চিনেন আপনারা? জি স্যার, নাম শুনছি তো। আচ্ছা, নাম শুনলেই হবে। এই বন্ধ করো বেশ। আচ্ছা, গেল। তারপরে দিস ওয়াজ ফাইনালি succeeded by the Mughal Empire in 1526. এরপরে মুঘল সাম্রাজ্য দেখা যায় মূলত আসলে 1226 সালে, আন্ডার হুইচ, যার আন্ডারে ইন্ডিয়া ওয়ান্স এগেইন অ্যাচিভড আ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি, যার আন্ডারে মূলত এই মুঘল সাম্রাজ্যের ফলেই মূলত ইন্ডিয়ার ভিতরে একটা রাজনৈতিক যে একতা সেটা মূলত চলে আসে। It was in the 17th century, এটা 17 শতকের দিকে, that the Europeans came to India. ইউরোপিয়ানরা প্রথমে ইন্ডিয়ায় আসে। This coincide মানে মূলত একই সাথে দুইটা জিনিস ঘটা, ঠিক আছে, সময়ে ঘটা। With the disintegration of Mughal Empire, অর্থাৎ ডিসইন্টিগ্রেশন মানে ভাঙন বা বিচ্ছিন্নতা। এখানে দেখা মুঘল সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, আর অন্যদিকে পেভিং দ্য ওয়ে মানে পথ তৈরি করে দিচ্ছে ফর রিজিওনাল স্টেটস, অর্থাৎ আঞ্চলিক রাজনৈতিকের একটা পথ তৈরি করে দিচ্ছে। মানে এই অঞ্চলটা মানে ভাগ হয়ে যাচ্ছে এরকম টাইপের অঞ্চলটা মানে ভাগ হয়ে যাচ্ছে এরকম। ইন দ্য কন্টেস্ট অফ সুপ্রিমেসি, আধিপত্যের প্রতিযোগিতায়, দ্য ইংলিশ ইমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। তো যখন বিভিন্ন এলাকায় মূলত এই ইন্ডিয়া ভাগ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো, তখন এখানে ব্রিটিশরাই মূলত এই কন্টেস্টে মানে বিজয়ী লাভ করে। আর তার ফলেই ইন দ্য 1774 বলছে যে 1774 সালে ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই 1774 সালে আমরা দেখছি যে ওয়ারেন হেস্টিংস নামে একজন লোক, সেই লোকটাকে মূলত হচ্ছে ইন্ডিয়ার গভর্নর জেনারেল হিসেবে তোমার পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না? ওয়ারেন হেস্টিংস এর ছবি দেখছেন কোনোদিন? না স্যার, দেখি নাই। দেখেন নাই? নেট এত পরিমাণ স্লো। এটা মোহনা একটার মিম কি হচ্ছে বাড়ি চলে গিয়েছিল নাকি? ছবি দেখা যায় কারোর? হ্যাঁ স্যার। এই ব্যক্তিটাই হচ্ছে ওয়ারেন হেস্টিংস, বুঝছেন? এই যে কাক মাথা। আচ্ছা, যাই হোক, আমার মতো। খাজিন অনেকজনের চেহারা দেখা যাচ্ছে। আচ্ছা, in 1876, এই দেখেন 1876 সালে কুইন ভিক্টোরিয়া was given the title of Empress of India by the British Parliament. ব্রিটিশ পার্লামেন্ট 1786 সালে 76 সালে কুইন ভিক্টোরিয়াকে হচ্ছে ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করে, and India came under the British rule completely. এবং এই সময় থেকেই মূলত ইন্ডিয়া ব্রিটিশ শাসনের আন্ডারে পুরোপুরি চলে আসে, তাই না? কার আন্ডারে, কার সময় থেকে কি পড়লাম? কথা কন না কেন? ওয়ারেন হেস্টিং এ ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করা হয় কাকে? ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা। কুইন ভিক্টোরিয়া দেখছেন আপনারা? কিন্তু মানে ফেসবুক চালাচ্ছেন নাকি পড়ার ফাঁকে ফাঁকে? না স্যার, ক্লাসে আছি, কেউ কোথাও যাই নাই। ছবিতে এই মহিলারে দেখছেন? এই যে মোটু, জি স্যার। ইনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়া এর আন্ডারে। ইনি হচ্ছেন কুইন ভিক্টোরিয়া। হ্যাঁ, কুইন ভিক্টোরিয়া। ইনাকে পাঠানো হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট থেকে ইনারে পাঠায়, আর ইনার আন্ডারেই মূলত ইন্ডিয়ায় মূলত তোমার ব্রিটিশ শাসন শুরু হয়। আচ্ছা, কুইন ভিক্টোরিয়ারে দেখে আসলাম, তাই না? জি স্যার।
তারপরে কোথায় রাখলাম, দে রুলড ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, তারা প্রায় 2 বছর ইন্ডিয়া শাসন করেছে। কারা শাসন করছে 2 বছর? কথা বলবেন সবাই। দে বলতে কাদেরকে বোঝাইছে? 2 বছর না তো 200 বছর। ও সরি 200, হ্যাঁ 200 বছর। তারও চশমা লাগবে। 200 বছর কারা শাসন করছে ইন্ডিয়া? এরা কেউ কথা কয় না কেন রে? স্যার আমাকে বলতেছেন? আমি সবাইকে বলতেছি, আমি তো কিন্তু নাম ধরে বলতেছি না। আপনারা কথা না, আমি তো মাঝে মাঝে আমার সাথে রিপ্লাই দিতে হবে, তো নাহলে আমি বুঝবো না তো যে কে শুনতেছেন বা শুনতেছেন না। স্যার নেট অনেক এখানে কেটে কেটে আসছে কথাগুলো। জি স্যার, কথা ভালো বোঝা দে যাচ্ছে বলতে না, কাদেরকে কেটে কেটে বোঝাচ্ছে? আসতেছে। স্যার বুঝাই যাচ্ছে না। স্কুলে স্যাররা যখন নাই তখন কি ক্লিয়ার হয়? স্কুলে স্যাররা যখন হ্যাঁ ক্লাস, তখন কি বোঝা যায়? কথা কই না কেন? হ্যাঁ স্যার বোঝা যায় জি মোটামুটি। স্যার। স্যার আচ্ছা, সব যাই হোক। সময় তো বুঝা যায় না, যখন বুঝা যায় না তখন শুধু উপস্থিত থাকার জন্য ক্লাস করি। This period was marked by India's struggle for independence. এই সময়টা মূলত ভারতের স্বাধীনতার জন্য যে সংগ্রাম, এই হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। Through a series of historical and patriotic movements to restore freedom. এই কার ভাষায় শাসক হচ্ছে? পাঁচটা থেকে তার মাইক্রোফোন। নওরিনের বাসায়। পেঁয়াজি ভাজতেছে মনে হয় নাকি? না বেগুনি চপ বানাচ্ছে? নওরিন, তোর কলটা মিউট কর। নওরিন কল। আচ্ছা স্যার তো কারো কোন কিসের থেকে যেন মাইক্রোফোন? আওয়াজ হচ্ছে। হ্যাঁ হায় আল্লাহ। স্যার কিসের যেন একটা আওয়াজ আচ্ছা হচ্ছে। 1 সেকেন্ড। আচ্ছা যাই, ওই একজন পেঁয়াজি ভাজতেছে তাই। হ্যাঁ, হচ্ছে। দেখেন, through a series of historic and patriotic movements to restore freedom, রিস্টোর করার জন্য, অর্থাৎ পুনরায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের যে সাহসিক এবং যে দেশপ্রেমমূলক যে সকল আন্দোলন হয়েছিল, এর মাধ্যমেই ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1974। ইন্ডিয়া তার স্বাধীনতা লাভ করে